আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে চলে আসলাম খুব সুস্বাদু এবং খুব মজাদার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চাল কুমড়ার মোরব্বা। আর এই মোরব্বাটা আমি তৈরি করেছি এমনভাবে যে এটাতে সুগারের পরিমাণ আছে খুবই কম এবং খেতে অসাধারণ। যদিও আমি এটাতে সুগারের পরিমাণ খুবই কম দিয়েছি, তারপরও এটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি। তো এই মোরব্বাটা আমি খুব সুন্দর করে তৈরি করেছি, আর এই মোরব্বাটা খেতে খুব মজা লাগে। আমি অনেক রকম মোরব্বাই তৈরি করি, তবে এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা মোরব্বা রেসিপি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও পারবেন এরকম বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি মোরব্বাটা তৈরি করতে। If you like this video, please don't forget to subscribe my channel গৃহ সুখন and follow my Facebook page গৃহ সুখন। আমরা সবাই জানি যে মোরব্বা তৈরিতে যে চাল কুমড়াটা ইউজ করতে হয় সেটা হচ্ছে পাকা টাইপের চাল কুমড়া, এবং যেটার চারপাশে সাদা সাদা চুন পড়ে যায় সেরকম চাল কুমড়াটা ইউজ করতে হয়। কিন্তু আমি এই মোরব্বাটার জন্য অত পাকা চাল কুমড়া ইউজ করিনি, কারণ আমি হাতের কাছে যা পেয়েছি, যেমন কচির থেকে একটু বেশি পাকা এরকম একটা চাল কুমড়া ইউজ করেছি, কিন্তু একেবারে সেই পাকা চাল কুমড়াটা আমি ইউজ করিনি। দেখবেন এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যেটাকে জালি বলা হয়, জালি চাল কুমড়া। জালি চাল কুমড়ার থেকে একটু বেশি বাড়তি যে চাল কুমড়াটা, সেই চাল কুমড়াটা আমি ইউজ করেছি। তো এটা তো এখন হাতের কাছে সব জায়গায় পাওয়া যায়, এটা দিয়ে তরকারিও রান্না করে খাওয়া যায়, কিন্তু আমি এটা দিয়েই মোরব্বা তৈরি করেছি। আর খুব সহজে এটা দিয়ে খুব সুন্দর মোরব্বা তৈরি করতে পারবেন। তো সেটাই দেখে নিন আমার আজকের রেসিপিতে। যে মোরব্বাটার চারপাশে চিনি লেগে থাকে খুব শক্তভাবে, ওই মোরব্বাটা খেতে আমার অত বেশি ভালো লাগে না, বাট এই মোরব্বাটা বাইরে থেকে বেশ সুন্দর ক্রিস্পি থাকে এবং ভিতর থেকে ভীষণ জুসি থাকে। তো চলুন শুরু করি মোরব্বা তৈরি। একদম লোভনীয় একটা মোরব্বার আইটেম এটা। তো দেখতে থাকুন, ভিডিওটা পুরোটা দেখলে আপনিও এভাবে বানাতে পারবেন। আমি চাল কুমড়াগুলোকে ছিলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিব। এই যে দেখেন, আমি এখানে মোটামুটি জালি যে চাল কুমড়াগুলো আছে তার থেকে একটু বড় সাইজের চাল কুমড়াগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এগুলাকে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এভাবে করে ছিদ্র করে নিতে হবে। এভাবে করে ছিদ্র করে নিলে চাল কুমড়াগুলো বেশ নরম হয়ে যাবে এবং এর ভিতরে যে পানিগুলো আছে আরও বের হয়ে যাবে। তো এভাবে করে ছিদ্র করে করে নিতে হবে। যত বেশি ছিদ্র করা হবে মোরব্বাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো সবগুলো ছিদ্র করা হয়ে গেছে, আর এখন দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে। এর ভিতর থেকে অনেক পানি অলরেডি বের হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে একটা ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে রেখে দিব, যেন এর ভিতর থেকে আরও কিছু পানি বের হয়ে যায়। তো এরকম একটা ছিদ্র একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টাখানিক পরে, আমি এইগুলোকে চুনের পানিতে ভিজাবো। তো ঘন্টাখানিক আমি মোরব্বার কুমড়াগুলোকে এভাবে করে রেখে দিব এই ঝুড়িটার মধ্যে। এই ঝুড়িটা ছিদ্র ছিদ্র পানি যেগুলো জমবে সেগুলো নিচ থেকে বের হয়ে যাবে। আর এখন আমি চুনের পানিতে ভিজাবো, সেজন্য আমি একটা বড় বোলের মধ্যে চুন নিয়ে নিলাম 1 চা চামচ, আর পানি দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি। তো এখন এই পানিটার মধ্যে আমি চাল কুমড়াকে ভিজিয়ে দিব। যে চাল কুমড়ার টুকরাগুলো রেখেছি একটু আগে ছিদ্র করে করে, ওগুলাকে আমি এখন ভিজিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে মাঝারি সাইজের 3টা চাল কুমড়া নিয়েছিলাম, তো আমার চাল কুমড়ার পরিমাণ অনেক বেশি, তো সেজন্য এই বলটাতে আসবে না। আমি আরও একটা বড় পাত্র নিয়েছি, সেটার মধ্যেও আর 1 চা চামচ চুন দিয়ে সেটার মধ্যেও কিছু চাল কুমড়া ভিজিয়ে রেখেছি। তো সবগুলো চাল কুমড়া আমার ভিজিয়ে রাখা হয়ে গিয়েছে। এই তো এখন 8-10 ঘন্টা পরে আমি আবার আসছি। তো 8-10 ঘন্টা পরে আমি চাল কুমড়াগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে 7-8 বার ধুয়ে নিয়ে এটাকে পরিষ্কার পানিতে সিদ্ধ করতে দিয়েছি। তো বেশি সিদ্ধ করা যাবে না, মনে রাখতে হবে মোটামুটি একটু সিদ্ধ হলেই তুলে ফেলতে হবে। তো মোটামুটি আমার একটু সিদ্ধ করা হয়েও গিয়েছে, আর এখন আমি তুলেও নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি।
আর এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি অনেকগুলা চাল কুমড়া নিয়েছি, বাট আমি এখানে চিনি দিলাম কিন্তু মাত্র 1 কেজি। মাত্র 1 কেজির একটা প্যাকেট, পুরো প্যাকেটের চিনিটা দিয়ে দিয়েছি। আমি এখানে লাল চিনি ইউজ করেছি, এজন্য দেখতে পেরেছেন যে আমার মোরব্বাটার কালার একটু লালচে লালচে হয়েছে। যেহেতু লাল চিনি স্বাস্থ্যকর, সেহেতু আমি লাল চিনিটাই সবসময় ইউজ করি। আর এখন দিয়ে দিব কিছু এলাচের ফল। এখানে আমি 6-7টা এলাচের ফল থেতো করে দিয়ে দিয়েছি। এলাচের ফলগুলো দেওয়ার কারণে যেটা হবে, এর মধ্যে যে চাল কুমড়ার গন্ধটা আছে সেটা কিন্তু একদম থাকবে না, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর খেতেও লাগবে অসাধারণ। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি, হাফ চা চামচের মতো। অনেকেই আছেন যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা দিবেন না, স্কিপ করে যাবেন। কিন্তু আমার মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার মনে হয় টেস্টটা আর একটু বেড়ে যায়, তো সেজন্য আমি একটু লবণ দিই। আসলে আমি লবণ ছাড়া কোনো খাবারই খেতে পারি না, তো সেজন্য আমি মিষ্টি খাবারেও লবণ দিই। অনেকে আছেন যারা খান না, তারা দিবেন না। আর এই তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনিগুলো কিন্তু অলরেডি গলে গিয়েছে। আর এই মোরব্বাটা করার সময় চুলার তাপ কিন্তু একেবারে মিডিয়াম থাকতে হবে, মিডিয়াম টু লো এর ভিতরে চুলার তাপমাত্রা থাকতে হবে। তো এভাবে চিনিগুলা গলে যাওয়ার পরে নেড়ে চেড়ে খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই মোরব্বাটা তৈরি করতে হবে। মোরব্বা তৈরিতে সময় অনেক একটু বেশি লাগে। আর চাল কুমড়া ভাঙবে না, কারণ এটা চুনের পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, এটা অনেক শক্ত হয়ে গেছে, তাই এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমি যখন সিদ্ধ করেছিলাম একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম, আসলে তাতেও সমস্যা নেই, চাল কুমড়াগুলোর কিছুই হয়নি, ভেঙেও যায়নি, কোনো কিছুই হয়নি। আমি একটু সিদ্ধ বেশি করে ফেলেছিলাম, তবে আপনাদেরকে বলেই দিচ্ছি যে একটু সিদ্ধটা কম করবেন সিদ্ধ করার সময়, বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে একটু নেতায় যায়। তো যাই হোক, সেটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর চিনি শিরার মধ্যে তো এমনিতেই আরও অনেক সিদ্ধ হয়ে যাবে চাল কুমড়াগুলা। আর এই মোরব্বাটা খেতে এত মজা হয়, বাইরে থেকে ক্রিস্পি হয়, ভিতর থেকে জুসি হয়, বেশ একটা কচকচা ভাব থাকে, খুব ভালো লাগে খেতে। আমার কাছে তো খুবই ভালো লাগে মোরব্বার এই রেসিপিটাই আমার কাছে বেশি ভালো লাগে। আরও অনেক রকম রেসিপি আমি পারি, তবে সেগুলোতে অনেক বেশি সুগার দিতে হয়, যার কারণে আমি ওটা বেশি একটা তৈরি করি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এটাই বেশি তৈরি করা হয় এরকম টাইপের, যে একটু কম সুগার দিয়ে তৈরি করার চেষ্টা করি আমি। তো প্রায় দেখেন যে চিনির পানিটা শুকিয়ে যাচ্ছে, লাস্টের দিকে এসে চুলার তাপমাত্রা আরও কমিয়ে দিতে হবে। আর মোরব্বাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, দেখেন আস্তে আস্তে সাইজ ছোটো হয়ে গিয়েছে, ভিতরে যে পানি ছিল সেগুলো বের হয়ে গিয়েছে, এবং মোরব্বাগুলো আস্তে আস্তে কুমড়াগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গিয়েছে, এবং চিনির কোটে কিন্তু খুব সুন্দর মতো আবৃত হয়ে গিয়েছে। আর পানি একদম শুকিয়ে গিয়েছে, আমি আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। এরকম অবস্থায়ও আপনারা নামিয়ে ফেলতে পারেন, আমি আরেকটু পরে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এটাকে ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু বাইরে থেকে সুন্দর একটা ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, আর ভিতর থেকে জুসি জুসি হয়ে যাবে। আর আমি আপনাদেরকে দেখালাম কিন্তু চিনির শিরাটা কিন্তু এক তার উঠবে, এরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন মোরব্বাগুলোকে আমি এর উপরে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রেখে দিব। 7-8 ঘন্টা পরে আমি আপনাদেরকে মোরব্বাগুলো দেখাবো। 7-8 ঘন্টা পরে যেটা হবে, মোরব্বাগুলো বাইরে থেকে সুন্দর ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতর থেকে জুসি থাকবে। এর বাইরে যে পরিমাণ শিরাগুলো এক্সট্রা লেগে আছে সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে। তো সেজন্যই আমি এরকম একটা ট্রেতে রাখছি, যেন শিরাগুলো যেগুলো এক্সট্রা আছে সেগুলো যেন নিচে পড়ে যায়। এতে করে মোরব্বাটা উপর থেকে সুন্দর ক্রিস্পি হবে আর ভিতর থেকে সুন্দর জুসি থাকবে। আর মোরব্বাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমরা সবসময় ভাবি যে পাকা কুমড়া ছাড়া মোরব্বা তৈরি করা যায় না, এটা একদম ভুল কথা। মোটামুটি একটু বাড়তি হলেই কিন্তু মোরব্বা তৈরি করা যায়। খুব জালি কুমড়া দিয়ে কিন্তু মোরব্বা হবে না, তবে খুব জালি থেকে মোটামুটি একটু পাকা টাইপের কুমড়াগুলো পাওয়া যায় না বাজারে এখন, যেগুলো দিয়ে তরকারিও খাওয়া যায়, আবার এরকম মোরব্বাও তৈরি করা যায়। দেখা যায় যে হাতের কাছে সবসময় খুব পাকা টাইপের ওই যে চুন পড়ায় যে কুমড়াগুলো, ওগুলা থাকে না। তো তখন এরকমভাবেও কিন্তু আপনারা মোরব্বা তৈরি করে নিতে পারেন। আর এই মোরব্বাটা খেতে খুবই মজা হয়, ভীষণ মজা হয়, আমার বাচ্চারা খুব পছন্দ করে আর আমিও পছন্দ করি। তো এই হচ্ছে আমার টোটাল মোরব্বা। আজকে আমি যতগুলো মোরব্বা বানিয়েছিলাম, আর এখন এগুলোকে আমি 8-10 ঘন্টার জন্য রেখে দেবো এরকমভাবে। 8-10 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাবো যে মোরব্বাগুলো কেমন হলো। আমি যদি এখানে বেশি পরিমাণ চিনি দিতাম তাহলে এটা বাইরে থেকে খুব বেশি হার্ড হতো, আর ভিতর থেকে জুসি থাকতো, কিন্তু বাইরে থেকে খুব বেশি হার্ড হতো। আর আমার বেশি হার্ড, বেশি চিনি দেওয়া খাবারগুলো খুব একটা পছন্দ হয় না, তো সেজন্য আমি এরকম করে মোরব্বাটা বেশি তৈরি করি। আর দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে মোরব্বাটা।
তো এভাবে করে সহজেই কিন্তু আপনারা এরকম সুন্দর মোরব্বা তৈরি করে খেতে পারেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দিব। তো এখন আমি ৮-১০ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। ৮-১০ ঘন্টা পরে এটার তো চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে জুসি। আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাসায় এরকম সুন্দর করে মোরব্বা তৈরি করবেন। আর এই মোরব্বাগুলো অনেক দিন সংরক্ষণ করা যায়, চাইলে ৬ থেকে ৭ মাস আপনি এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। এটা ডিপে রাখা লাগবে না, নর্মাল ফ্রিজে এয়ারটাইট একটা কন্টেনারে করে আপনি ৬-৭ মাস ইজিলি সংরক্ষণ করতে পারবেন। তাহলে কি করবেন, বাসায় এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করবেন আর মজা করে ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন। এতে করে আপনি নিজে যেমন আনন্দ পাবেন, পরিবারের সবাই খেয়েও মজা পাবে এবং আপনার অনেক প্রশংসা করবে। আর এটা কিন্তু বিভিন্ন রেসিপিতে লাগে, যেমন জর্দা তৈরি করতে মোরব্বা লাগবে, তারপরে আপনার বিভিন্ন রকম পাউরুটি কেক তৈরি করতে মোরব্বা লাগে, বিভিন্ন রকম রেসিপিতে সুইট আইটেমে মোরব্বাটা খুব প্রয়োজনীয়। তো এভাবে করে কিন্তু রেডি করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে, তাহলে আপনি যে কোনো সময় আপনার নিজের হাতে তৈরি করা মোরব্বাটাই আপনার বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারবেন। এটা যতটা স্বাস্থ্যকর হবে এবং ততটাই বেশি লোভনীয় হবে, কারণ এই মোরব্বাটা আর বাইরের মোরব্বাটার মধ্যে অনেক পার্থক্য। আর ঘরে তৈরি যে কোনো খাবারই যে স্বাস্থ্যকর, অনেক অনেক বেশি স্বাস্থ্যকর, সেটা আমরা সবাই জানি। বাইরে থেকে যে মোরব্বা আপনি কিনে আনেন সে মোরব্বাটা নিশ্চয়ই লাল চিনি দিয়ে তৈরি করা থাকবে না, আর বাসায় তৈরি করলে আপনি সেটাকে লাল চিনি দিয়ে তৈরি করতে পারবেন। আবার ফ্রেশ চাল কুমড়া দিয়ে আপনি মোরব্বাটা তৈরি করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন মোরব্বাটা কতটা স্বাস্থ্যকর। আর বাচ্চাদের জন্য এই মোরব্বাটা তো খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদেরকে এরকম মোরব্বা খেতে দেওয়া উচিত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।